ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিঘ্নে চলছে পরিবেশ বিধ্বংসী ইটভাটা। জেলা জুড়েই লাইসেন্সবিহীন ইটভাটার ছড়াছড়ি। প্রশাসনের কঠোরতার অভাবকে পুঁজি করে অবৈধ এসব ইটভাটা চলছে বছরের পর বছর। এতে পরিবেশের পাশাপাশি ক্ষতিকর প্রভাব পড়ছে জনস্বাস্থ্যেও। তবে প্রশাসন জানিয়েছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কোনো কীটের প্রাদুর্ভাব কিংবা বালাইনাশকের প্রতিক্রিয়া নয়, ইটভাটার বিষাক্ত ধোঁয়ার প্রভাবে এভাবে ধ্বংসের মুখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ফসলি জমি। প্রশাসনের নাকের ডগায় সরাইলে গড়ে উঠেছে বেশ কিছু ইটভাটা, যাদের বেশিরভাগেরই নেই কোনো আইনি ছাড়পত্র। এসব ইটভাটার কারণে শুধু ফসলি জমি নয়, ঘটছে স্থানীয়দের স্বাস্থ্যহানিও। আমরা যে জমিনগুলা করছি আর কয়দিন পরে এগুলা জ্বলিয়া যাবো গা, ঠিকভাবে হিজা বাইরিত না, ধান বাইরিত না, এই ধান সাপ্লাই হইতো না, এইগুলা দুমাজে যা গিয়া হেডগুলা জ্বলিয়া থাকা। গর্ত করতে করতে ইট মিল নিতে নিতে মনে করেন যে জমি জমা সব শেষ হয়ে যেতেছে। এই দোয়ারও তো গাছের ক্ষতি করতেছে, আমরা ফসলের ক্ষতি করতেছে, এত ছোট ছোট বাচ্চারাও ক্ষতি করে। তবে ইটভাটা মালিকদের দাবি পরিবেশগত আইনি প্রক্রিয়া মেনে পরিচালনা করছেন ইটভাটা। তবে দূষণের কারণ হিসেবে জ্বালানি হিসেবে সরকারের আমদানি করা নিম্নমানের কয়লাকে দুষলেন তারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমার এখানে তারা কোনো পরিবেশের ক্ষতি হয় বলে মনে হয় না। আমরা সরকারি নীতিমালা অনুযায়ী জিগজাগ পদ্ধতিতে ইটভাটা পরিচালনা করেছি এবং 100% কয়লা ব্যবহার করি। আমরা কোনো লাকড়ি টাকড়ি ব্যবহার করি না। কয়লা যে হানতে আমার কথা হ্যানতাই আছে, নিম্নমানের কয়লা বাংলাদেশে ইনপুট করে না করতে পারে। প্রশাসন বলছে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অবৈধ ইটভাটা সরালে থাকবে না, তাদেরকে অবশ্যই এই যে লাইসেন্স নিতে হবে, পরিবেশগত ছাড়পত্র নিতে হবে এবং এইগুলো ছাড়া যেই ইটভাটাই কার্যক্রম পরিচালনা করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। যেগুলো অবৈধ ইটভাটা এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সেটা হতে পারে আপনার ভাঙচুর করা, হতে পারে পানি দিয়ে বন্ধ করা, হতে পারে স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা। আমাদের যে লিগ্যাল প্রসিডিউর আছে সবগুলো প্রসিডিউর অনুযায়ী আমরা ইটভাটা বন্ধ করার চেষ্টা করব। জেলায় ইটভাটা রয়েছে 177টি, এর মধ্যে বৈধ 67টি আর অবৈধ ইটভাটার সংখ্যা 110টি। ডিবিসি নিউজ ডেস্ক।